দায়িত্ব নেওয়ার পরে কি বিব্রত অবস্থা পড়তে হয় তা আমরা বিএনপি দেখেই বুঝতে পারতেছি। আমাদের হইতে হবে প্রথমে দেশপ্রেমিক হওয়ার প্রধান সূত্র আপনার শত্রুকে চিনুন। শত্রুকে চিনলে আপনার অর্ধেক চাওয়া পাওয়া শেষ, বাকিটা জনগণের প্রত্যাশা হিসাব কাজ করা। আমাদের অনেক প্রত্যাশা নিয়ে অনেক সংস্কার নিয়ে আমরা এমন এক পর্যায়ে গেলাম, একটা নির্বাচন হলো, চাওয়া পাওয়া ছিল একটা মধুচন্দ্রিমার 5টা বছর যাবে। কারণ বিএনপি বলেন জামাত বলেন উভয়ই এন্টি ইন্ডিয়ান, কেউ একটু বেশি কেউ একটু কম। বা শহীদ জিয়ার বিএনপি নিয়ে আমি কথা বলতেছি, এটা তো এমনটা হওয়ার কথা ছিল না। এখন তো আমি বিএনপি বিরুদ্ধে কথা বলার কথা না, গুটি কয়েক লোকের জন্য আমরা বিব্রত, জনগণের প্রত্যাশাটা আমরা ফিল করতে পারতেছি না। এই দেশের জনগণকে, সম্পূর্ণ জনগণকে, দেশকে এই ছাত্ররা শিখাই দিছে ভারত আমাদের একমাত্র শত্রু। তা আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ভারতের পক্ষে যায়। ভারত যা বলবে তার উল্টা করবেন, সেটাই হলো জনগণের প্রত্যাশা। আমি কিছু জিনিস নিয়ে আমরা হতাশায় ছিলাম। দেখেন, গুম, কিছু সংস্কার, গুম প্রতিরোধ, এইসব সেন্সিটিভ ইস্যুতে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া এটা আপনার দলের জন্য ক্ষতিকর। আচ্ছা, আপনি কি চান? তাহলে গুমটাই চান? আপনার মানবাধিকার জনগণ যাতে না পায় সেটাই আপনি চান? আপনি তো আসলে ইচ্ছা করলেও তো আওয়ামী লীগ হইতে পারবেন না। কেন চেষ্টা করেন আওয়ামী লীগ হওয়ার জন্য? আওয়ামী লীগ একটা কলঙ্কিত অধ্যায়। যে দল 57 জন সেনা অফিসারকে মারার সাথে জড়িত থাকে, যেই দল ইলিয়াস আলীর মতো লোককে ধরে ধলেশ্বরীতে ফেলে দেয়, যেই দল গুম খুনে রাজনীতি করে, ডিজিএফআইয়ের ভিতরে আয়নাগর সৃষ্টি করে, যেই দল সেনাবাহিনী, পুলিশ সবাইকে বিতর্কিত অবস্থায় ফেলে, এই দল তো আপনি হইতে পারবেন না। কেন চেষ্টা করেন? আমরা জনগণের কাতারে তাকে জনগণের কল্যাণ কামনা করি। আমার মনে হয় প্রতিটা দলের, প্রতিটা নেতাবৃন্দের, প্রতিটা কর্মীর চাওয়া পাওয়া এমনই হওয়া উচিত, কাজ করব দেশের জন্য, কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। আজকে আমি তারপরে বলা দরকার, আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো গোত্র নাই, কোনো বিভেদ হওয়ার কোনো অবকাশ নাই, আমাদের মধ্যে বিভেদ থাকার কোনো অবকাশ নাই। এত সুন্দর দেশ, বিদেশ থেকে আমার বন্ধুরা টাকা পয়সা পাঠায়, আমরা রিসার্চ করবো, যুদ্ধ লেগে গেছে, এখন আমাদের কি করা দরকার, এই দিকে আমরা না দিয়ে আবল তাবল কাজ করতেছি, মানে নিবুদ্ধিতার পরিচয় দিচ্ছি। একটা বোমা যদি ঢাকা শহরে পড়ে, আপনি ভাবতে পারেন কি ক্ষতিটা হবে, আমাদের কি করণীয়, কি আমাদের আছে, কি নাই, আমরা কেউ ভাবতেছি না, একবার চিন্তাও করতেছি না। আমাদের তো একটা লাইনে যাইতে হবে, পারমাণবিক শক্তি, হয় চীন নয় পাকিস্তান, পরিষ্কার। নাইলে আপনি কীভাবে বাঁচবেন? নাইলে ভারত। ভারত এই দেশের জনগণ হবে না, এই দেশের জনগণ ভারত হতে চায় না। ভারত আমাদের 54 বছর অনেক কষ্ট, নির্যাতন, নিপীড়ন এখনও দিচ্ছে। তা আমরা চাই না, আমরা চাই শান্তি। এমন একটা দল, দেশ শান্তি নিয়ে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আগায় যেতে চাই। আমার মনে হয় আমরা এইসবগুলোর প্রধান ভাই, এনার মহান আল্লাহর কাছে বলবো, ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে ওনাকে সম্মানিত করুন। উনি একজন অনুকরণীয় নেতা। 54 বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, যদি কেউ থাকে এসব প্রধান, আর কোনো নেতা নাই যাকে আমরা চোখ বন্ধ করে মানতে পারি। সবখানে বাটপারি, ফর্জারি। আমি বলবো, আমরা সবাই চাওয়া পাওয়াটা কমাই দিই, দেশটাকে নিয়ে সামনে যাই, সবাইকে নিয়ে যাই। আমার বিশ্বাস এই দল পারবে দেশকে সামনে নিতে এবং বড় বড় দলকে সহযোগিতা করতে, বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে করতে। আমি সবাইকে বলবো, আমরা দেশের মঙ্গল চাই এবং এই বর্তমান সমস্যা থেকে উত্তরণ চাই। আমি আবারও বলি, চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না। অনর্থক চেষ্টা করবেন না, জনগণের সাথে থাকুন। আমরা সবার দীর্ঘ, আপা আসসালামু আলাইকুম, সবাই দীর্ঘজীবী আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে, বিএনপি গণভোটকে অস্বীকার করছে, অবৈধ বলছে। এই যে কথাটা, একে দৃঢ়তার সামিল মনে রাখতে হবে। 70% মানুষ গণভোটে অংশ নিয়েছে,
হার পক্ষে ভোট দিয়েছে এবং তারাও বাধ্যত গণভোটের হার পক্ষে ছিল। তারা বলছে মাঠে, যদিও তলে তলে অনেকে বলছে তারা এটা বিরোধিতা করেছে, তো প্রকাশ্যে তারা কখনোই এটা বলে নাই। গণভোটের পক্ষে তারা বলেছে, রাষ্ট্রপতি আদেশ তারা মেনে নিয়েছে, ইলেকশন করেছে। একই আদেশ বলে তারা ইলেকশন করেছে, একই আদেশ বলে কিন্তু গণভোট হয়েছে। এই যে বিরোধিতা, এই যে প্রতারণা, তারা বলছে এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গভীর প্রতারণা। আমরা বলবো, আপনারা 3-4 মাস ধরে চিন্তাভাবনা করে যখন জয়লাভ করেছেন তখন বলছেন প্রতারণা বলছেন। আমরা বলবো আপনারাই প্রতারণা করছেন, তাদেরকে ভুল প্রচারিত করছেন, নিজের সঙ্গে আপনারা প্রতারণা করছেন। নিজে যে গণভোটের পক্ষে আমরা বলেছেন, এর সঙ্গে প্রতারণা করছেন। আপনারা হচ্ছে মহাপ্রতারণায় লিপ্ত। জাতি আপনাদের প্রতারণা বুঝতে পারছে, আপনারা এই প্রতারণা করে বাঁচতে পারবেন আমরা আশা করি। আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, এগুলো হচ্ছে কিসের বাতিল? আপনারা আপনারা বাতিল করেছেন গণভোটের অধ্যাদেশ, তারপর গুম অধ্যাদেশ বাতিল করেছেন, তারপরে বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ পদ্ধতি বিষয় বাতিল করেছেন, সচিবালয় বাতিল করেছেন। অর্থাৎ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আমরা বাতিল করে, যেগুলো জনগণের স্বার্থে করা হয়েছিল, আমরা একমত হয়েছিলাম, আপনারা বাতিল করেছেন। আপনারা পুলিশ অধ্যাদেশ বাতিল করেছেন, কারণ পুলিশ আপনারা এখন নিজের লাঠিয়াল বাহিনী বানাতে চান। আগে তো আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী আপনারা বিরোধিতা করেছেন, এখন আপনাদের লাঠিয়াল বাহিনী বানাতে হবে। এইভাবে আপনারা এক একটা করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদের দলের স্বার্থে জনগণের বিরোধিতা সত্ত্বেও আপনারা এগুলো বাতিল করছেন। তার মানে হচ্ছে কি, আপনারা আবার সে একই রাস্তায় হাঁটছেন যে রাস্তায় বিগত 15-16 বছর আওয়ামী লীগ হেঁটেছিল। আপনারা নতুন বোতলে পুরান মদের জায়গা চলছেন। কাজে মনে রাখতে হবে, এইভাবে দেশকে স্বাধীন করতে গেলে আপনারা পরিণতি কিন্তু আপনারা এড়াতে পারবেন না। আওয়ামী লীগ এড়াতে পারে নাই, আপনারা এড়াতে পারবেন না। জাতির জনগণ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ এবং তার সচেতন। আপনাদেরকে এই নানান কথা বলে, কথার মার পেছে, সংবিধানের দোহাই দিয়ে অথবা অন্য কোনো শব্দ ব্যবহার করে আপনারা জনগণকে আপনারা আর পিছাতে পারবেন না। কারণ আপনারা জনগণ বুঝে নিয়েছে, আপনারা 2 মাসের মধ্যেই আপনারা জনবিরোধী পথে হাঁটছেন। যদি আপনারা এতে ফিরে না আসেন, তাহলে জনগণ আপনাদের ক্ষমা তো করবেই না, আপনাদের হয়তো জীবন রাজনীতি করার প্রতিবন্ধ হয়ে যাবে। আমি আশা করি আজকে আপনার আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, এমন সময় আসতে পারে জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে বা আপনাদের কার্যক্রম বন্ধ করে দেবে। আমি আশা করি আপনারা এই পথে হাঁটবেন না, আপনারা সুরাহা করার ব্যবস্থা করুন। অতি সত্বর আপনারা গণপরিষদ গঠন করে সংস্কারের উদ্যোগ নিন, তাহলেই জাতি স্বস্তি লাভ করবে, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। এই কথা বলে আমি শেষ করছি। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।